আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, বাংলাদেশে যত হত্যাকাণ্ড হয়েছে সব শেখ হাসিনার নির্দেশেই হয়েছে। এসব হত্যাকাণ্ডের বিচার দেখতে চায় দেশের জনগণ। বিকালে কেরানীগঞ্জের আটিভাওয়াল উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে দেয়া দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। বিএনপি নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ১/১১-র কুশীলবরা দেশের নতুন গণতন্ত্রকে আবার বিপন্ন করার অপচেষ্টায় মেতেছে। নাটোরের উপশহর মাঠে জেলা বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি কথা বলেন। দুলু আরও বলেন, ১/১১-র সময়ে বিএনপির চরিত্র হনন করার চেষ্টা হয়েছিল। সেদিন তারা তারেক রহমানকেও জঙ্গি বানানোর চেষ্টা করেছিল। আজ তা মিথ্যা প্রমাণিত হয়েছে। বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ বলেছেন, ১৭ বছর এদেশের মানুষ গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, কিন্তু এখনো তারা ভোটের অধিকার ফিরে পায়নি। গণতন্ত্র ফিরে পেতে হলে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে। বিকালে বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী কে এম ওবায়দুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে এক স্মরণ সভায় তিনি কথা বলেন। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দোয়া ও গণ ইফতার করেছে গাজীপুর মহানগরের ৫৫ নম্বর ওয়ার্ড বিএনপি। টঙ্গীর অলিম্পিয়া টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয় মাঠে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ হাসান উদ্দিন সরকার। ইফতারের আগে বেগম জিয়ার জন্য বিশেষ দোয়া করা হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে হবিগঞ্জের নবীগঞ্জে দোয়া ও ইফতার মাহফিল হয়েছে। জেকে মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে উপজেলা ও পৌর যুবদল এবং ছাত্রদলের যৌথ উদ্যোগে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাজি এনাম, জেলা যুবদলের সদস্য সচিব শফিকুর রহমান সিতু সহ অন্যরা। পতিত ফ্যাসিবাদের দোসররা দেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন সাবেক সংসদ সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ। তিনি বলেন, ফ্যাসিস্টদের কোনোভাবেই পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে না। শরীয়তপুর জেলার সখীপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় আলোচনা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। সখীপুর থানা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন এই ইফতার মাহফিলের আয়োজন করে। ময়মনসিংহের পাগলা থানার উস্থি ইউনিয়নের আসকার আলী উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। কলিমুদ্দিন মাস্টারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাচ্চু। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। গরিব ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে ঢাকা মহানগর উত্তর যুবদল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে প্রায় ১,০০০ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। রমজানের পুরো মাস জুড়েই গরিব ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ করেছে ঢাকা মহানগর উত্তর যুবদল। ৩১ দফা বাস্তবায়নে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান সংগঠনের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ। ইফতার মাহফিল করেছে কিশোরগঞ্জের ১৫০ বছরের প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। স্কুলের ছাত্রাবাস মাঠে ইফতার মাহফিলে প্রায় ১,০০০ নবীন প্রবীণ প্রাক্তন ছাত্র অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, ব্যারিস্টার আতিকুর রহমান সহ অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা। অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে আল মানার ইন্টারন্যাশনাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন। আদাবর বাজারের একটি স্কুলে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আল মানার হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রফেসর ডক্টর আবু খলদুন আল মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের সদস্য প্রফেসর ডক্টর শারমিন ইসলাম। আল মানার ইন্টারন্যাশনাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে। বিকালে নোয়াগাঁও পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ। বাংলাভিশন নিউজ ডেস্ক।